নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে খুব একটা ছোট্ট সাধারণ ভিডিও নিয়ে এসেছি। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চলো শুরু করি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, আর আছে একটি বাটা মাছ। এই বাটা মাছটি আমি নিয়েছি ভাজা খাওয়ার জন্য। আমার মেয়ে ভীষণ ভাজা খেতে ভালোবাসে, মাছ ভাজা। আমি প্রথমে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছের এপিট ওপিট দুপিটি খুব ভালো করে মেখে রাখবো 15 থেকে 20 মিনিট। মাছ 15 থেকে 20 মিনিট মেখে রাখলে নুন হলুদটা বসে যায়, স্বভাবতই ভাজাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। এবারে আমি একটু মাছ ভাজা করতে গেলে একটু লেবুর রস দিয়ে দিই, খুব সুন্দর একটা টেস্ট আসে। চলো, কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্না করব, সেই জন্য তেল দিয়ে দিলাম। আর এই সুযোগে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তাই 4টি কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। উল্টে দিচ্ছি, দুপিট ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়ে এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব। ডাল ভাত দিয়ে গরম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের মতো সাধারণ বাড়িতে আর কি রান্নাঘর যেমন থাকে, রান্না করতে গেলে আমি একটু এইভাবে সাজিয়ে রাখি, মানে গুছিয়ে নিয়ে রান্না করলে আমার একটু রান্না করতে সুবিধা হয়। দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এবার ফোড়ন দেব কালো জিরে, জিরে দুটোই করে, দেখবে খুব ভালো হয় খেতে। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঝিঙে আলু থেকে শুধু আলুগুলো আগে ভেজে নেব। ঝিঙে প্রথমে দিলে কি হয়, ঝিঙেতে প্রচুর জল থাকে, তো জলটা বেরিয়ে গেলে আলু ভাজতে ভীষণ অসুবিধা হয়, সেজন্য আমি আলুটাকে আগে ভেজে নেব। এবার আমি ঝিঙে দিয়ে দিচ্ছি। শুরুতেই নুন দেব না, এমনি ঢেকে রাখবো। নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে খুব একটা ভালো হয় না তখন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিই, এবার আমি আর একটু ভেজে নেব। এবারে আমি এতে একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে 1 চামচ আদা বাটা, এবার দেব জিরের গুঁড়ো 1/2 চামচ, আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি রান্নার ঝোলে একটু বা তরকারিতে ধনে গুঁড়ো বেশি দিই। হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। আর দিচ্ছি 2 চামচ টমেটো পিউরি। টমেটো পিউরি ঝোলটা দেখতেও ভালো হয় আর ভীষণ সুন্দর টেস্ট হয়। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি জল গরম করে রেখেছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, তার কারণ হচ্ছে ফুটে উঠলে তবে মাছগুলো আমি ঝোলে ছেড়ে দেবো। ঢাকনা খুলে নিয়ে এবার মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে সবই, আর একটু ঢেকে দিচ্ছি। রান্না কমপ্লিট, ঝোল হয়ে গেছে। এবার আমি ঝোল নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে আমার নতুন বন্ধুরা যারা এসেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।